দর্শক, বাজেট নিয়ে উপদেষ্টা পরিষদে বৈঠক চলছে। এই বিষয়ে সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন রাকিব আল জাবেদ। জাবেদ, সবশেষ কি খবর আছে আপনার কাছে জানতে চাই। নিশি, বাজেটের সবচেয়ে যে প্রত্যাশার খবরটি সেটি হলো যে উপদেষ্টা পরিষদের এই বৈঠকের পরেই কিন্তু আজকের বাজেটের যে প্রধান কেন্দ্রীয় চরিত্র তিনি অর্থাৎ অর্থ উপদেষ্টা একটু পরেই তার যে বক্তব্যটি সেটি আসলে রেকর্ড করবেন ভিটিভিতে গিয়ে। পরবর্তীতে সেটি আমরা বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনে ৩টার দিকে আসলে দেখতে পারবো। তখন বোঝা যাবে আসলে 18 কোটি মানুষের ভাগ্যে কি রয়েছে। তবে যে পূর্বাভাসগুলো আমরা পেয়েছি সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার জন্য মূল্যস্ফীতি 6.5% নামিয়ে আনার একটা লক্ষ্য কিন্তু সরকার নির্ধারণ করেছে। অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব নেয় তখন সাধারণ মানুষের একটা বিরাট প্রত্যাশা ছিল যে সংস্কার কর্মসূচিগুলো আসলে বাস্তবায়ন হবে, এবং এই লক্ষ্যে অনেকগুলো কমিশন তাদের প্রতিবেদন কিন্তু সরকারের কাছে জমা দিয়েছে। তবে দুঃখজনকভাবে সেই কমিশনের প্রতিবেদনগুলো বাজেটে আসলে খুব একটা প্রতিফলিত হচ্ছে না বলে আমরা আসলে জানতে পেরেছি। এখানের যে মিটিংটা চলছে সেখানে মিটিং শেষ করেই কিন্তু অর্থ উপদেষ্টা এখান থেকে বের হয়ে যাবেন। এবার যেহেতু প্রথাগতভাবে আসলে বাজেট হচ্ছে না, প্রায় 1.5 দশক পরে সংসদের বাইরে থেকে একটা আসলে বাজেট হচ্ছে, সেক্ষেত্রে সাধারণ মানুষের একটা বিরাট প্রত্যাশার জায়গা রয়েছে। এবার একটা আসলে জনবান্ধব বাজেটই কিন্তু সরকার দেবে, যেহেতু আসলে পলিটিক্যাল পার্টিগুলোর অন্য কাউকে তুষ্ট করার কোনো সুযোগ কিন্তু বাজেটে থাকছে না বলে আমরা আসলে ঠিক জানতে পেরেছি। তবে এর পাশাপাশি সরকারকে কিন্তু আসলে বিনিয়োগ আকর্ষণের জন্য কিন্তু অনেক কিছু করতে হচ্ছে। তাদের যে প্রত্যাশার জায়গাটা, ব্যবসায়ীদের যে আসলে বিনিয়োগ বান্ধব একটা বাজেট হবে সেটা আসলে কতটুকু হবে সেটা আসলে কিন্তু সময় বলে দেবে। তবে সব কিছু মিলিয়ে বাজেটের আকার ছোট করার দিকে কিন্তু সরকারের মনোযোগ ছিল। বারবার কিন্তু সরকারের বিভিন্ন উপদেষ্টারা বলেছেন যে তারা কেবল জনগণকে তুষ্ট করার পাশাপাশি অন্য যে জিনিসগুলো অর্থাৎ বাস্তবায়নযোগ্য একটি বাজেট তারা প্রণয়ন করতে চান। পলিটিক্যাল পার্টিগুলোর মতো আসলে সংখ্যাটা বা বাজেটের আকারটা বাড়াতে তারা চান না। এরই প্রেক্ষাপটে আমরা দেখতে পেরেছি যে আসলে বাজেটের আকারটাও কমানো হয়েছে, এডিপির যে আকার সেটিও আসলে কমানো হয়েছে। মূলত বাজেট বাস্তবায়নের দিকে কিন্তু সরকার আসলে মনোযোগ দিচ্ছে। অনেক ধন্যবাদ রাকিব আপনাকে। দর্শক দেখছিলেন 2025-26 অর্থ বছরের বাজেটের সবশেষ খবর জানাচ্ছিলেন রাকিব আল জাবেদ। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।